রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ৩ বছর হতে চলল চালু হওয়ার। এলাকাবাসীর দুর্ভোগের হেরফের হয়নি। আসছে ঈদে আনন্দ ভাগাভাগির জন্য প্রিয়জনের সঙ্গে দেখা করতে যারা এর নিচ দিয়ে যাবেন, এমন বৈরী আবহাওয়ায় শুরুতেই তারা বিড়ম্বনার শিকার হতে পারেন। ফ্লাইওভারের উপরে সবকিছু ঠিকঠাক থাকলেও যত সমস্যা নিচে। গুলিস্তান থেকে যাত্রাবাড়ি আসার রাস্তার এমন দশায় এ পথের পথিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। দীর্ঘদিনেও ঠিক না হওয়ায় স্থানীয়দের এখন বদ্ধমূল ধারণা, ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি যেতে বাধ্য করতেই নিচের রাস্তা ঠিক করা হচ্ছে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের প্রবেশপথের বাঁকের এমন অবস্থা গড়মুখ মানুষের যাত্রাকে আরও দীর্ঘ করতে পারে। শহরতলি বাসের যত্রতত্র এমন পার্কিংয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই চালকদের। আচ্ছা ঠিক আছে ভাই, স্টপিজ ভাই, স্টপিজ কোন স্টপিজ? আজকাল স্টপিজ চাপাই দিতে হইব। ভাই চাপাই দেন, ভাই চাপাই দেন। আমার পিছনে তো কোন গাড়ি নেই তো দাদা। না 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 না, এটা ঠিক রাখে না। ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর ব্রিজটিকে প্রতি ঈদেই নিতে হয় বাড়তি চাপ, আর চাপ নিতে ব্যর্থ হওয়ায় তৈরি হয় যানবাহনের লম্বা লাইন, যা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় এ পথের যাত্রীদের। হিমশিম খায় প্রশাসনও। ঠিক করলে হবে, না করলে তো হবে না। হয় ঈদ আসলে ঈদের কিছু মেরামত হয়, তবে ওটা বেশি দিন লাস্টিং করে না। মহাসড়কের খানাখন্দ সংস্কার করা হলেও অনেক জায়গায় এবড়ো খেবড়ো গাড়ির গতিকে মন্থর করে দেবে। প্রতিবার ঈদ এলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লাখ লাখ মানুষ যাতায়াত করে, অথচ রাস্তাগুলোর যে বেহাল দশা সেটি সংস্কার করা হলেও আবারও ভেস্তে যায় বৈরী আবহাওয়ার কারণে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকার যদি যথাযথভাবে স্থায়ী সমাধান নেয় তবে এরকম ভোগান্তি অনেকটাই লাঘব করা সম্ভব হবে। এত কিছুর পরও ঈদে গড়মুখ মানুষকে সময় মতো গন্তব্যে পৌঁছে দিতে আশাবাদী পরিবহন সংশ্লিষ্টরা। আমরা ঈদ উপলক্ষে আমাদের 7-8টি সভা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, পুলিশ প্রশাসনের সাথে, হাইওয়ে পুলিশের সাথে, ডিএমপির সাথে আমরা সভা করে থাকি এবং আমরা প্রস্তুতিগুলো নিয়ে থাকি। অন্যান্য বছরের ন্যায় আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এবারও ঈদে গড়মুখ লোকজনকে বাড়িতে পাঠাইতে পারব। তবে তাড়াহুড়া করতে গিয়ে যাত্রীদের জীবনকে ঝুঁকির মধ্যে না ফেলার অনুরোধ এই বিশেষজ্ঞের। ঈদের সময় একটা প্রেশার হয়, মানুষ ঢাকা থেকে ঢাকার বাইরে যায়, ফলে দেখা যায় বিভিন্ন পয়েন্টে জ্যাম তৈরি হয়। এই জ্যামের সময়টু কাভার করার জন্য দেখা যায় জ্যামের পরে যে ওভার স্পিডিং করে চালকরা, ঘন ঘন ওভারটেক করে, এই দ্রুত এই সময়টা কাভার করে দেওয়ার জন্য, যার ফলে দেখা যায় যে দুর্ঘটনার সংখ্যা বাড়ে। ঈদে গড়মুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের আশ্বাস কতটুকু বাস্তবায়ন হয় তাই এখন দেখার বিষয়। জাহিদ রহমান, RTV।